আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল ষষ্ঠ শ্রেণী তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা যাদের অনুষ্ঠিত হবে, তো তোমাদের যে প্রশ্নটা সেটা দিচ্ছি এবং এটা কোন সেটের প্রশ্ন সেটা বলে দিব, ঠিক আছে? সমস্যা নেই। তো এখানে দেখো তোমাদের এমসিকিউ গুলো রয়েছে। এখানে তোমাদের 25 মার্কের পরীক্ষা এবং 15টি এমসিকিউ থাকবে, আর হচ্ছে তোমাদের 5টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে, ঠিক আছে? তো 10 নম্বর আর কি সংক্ষিপ্ত প্রশ্নে। তো এখানে দেখো আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ কত, তাই না? 220 নাকি 240 নাকি 260? আচ্ছা, সিআরটি মনিটর পরিষ্কার করার জন্য প্রথমে কি ব্যবহার করা উচিত? আচ্ছা, বিদ্যুতের ভোল্টেজ কত ভোল্টের বেশি হলে আমরা অনুভব করতে পারি? আচ্ছা, একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছ, অনুচ্ছেদের আলোকে 4 এবং 5 নম্বর প্রশ্ন উত্তর দিবা, এরপরে 6 নম্বরটা দিবা, 7 নম্বরটা দিবা। এরপর দেখো তোমাদের 8 নম্বর বলছে রিবন কি, তাই না? এবং ওয়ার্ড প্রসেসর কি। 10 নম্বর বলছে কোনটি বাণিজ্যিক বাণিজ্যিক সফটওয়্যার, ঠিক আছে? এবং তারপর দেখো 11 নম্বরটা বলছে ওয়ার্ড প্রসেসরের নিচের কোন কাজগুলো করা যায়, ঠিক আছে? যেটা হবে ওটা হচ্ছে দিবা। আচ্ছা, 12 নম্বর সংরক্ষণের কমান্ড কোনটি। এবং 13 নম্বর ইন্টারনেট কত সালে শুরু হয়, ঠিক আছে? এরপর দেখো 14 নম্বর ইন্টারনেট থেকে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে কি ব্যবহার করতে হয়। 15 নম্বর সবচেয়ে বড় জনপ্রিয় বিশ্বকোষ কোনটি, ঠিক আছে? হটমেল নাকি গুগল নাকি নাসা নাকি উইকিপিডিয়া? আচ্ছা, এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে। তো যেটা বলতেছিলাম যে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের এখানে 8টি দেওয়া আছে, মাত্র 5টি দিবা আনসার, ঠিক আছে? তো তুমি যে 5টি পারো এখান থেকে সেই 5টি দিবা। যেমন 1 নম্বরটা দেওয়া আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ব্যবহার কেন গুরুত্বপূর্ণ। 2, কম্পিউটার দীর্ঘস্থায়ী রাখতে কি কি বিষয় খেয়াল রাখা প্রয়োজন। 3, কম্পিউটার ভাইরাস কি বুঝে লেখো। 4, ওয়ার্ড প্রসেসর কি ব্যাখ্যা করো। ওয়ার্ড প্রসেসরের মূল উদ্দেশ্য কি। 6, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের বৈশিষ্ট্যগুলো লেখো। 7, ইন্টারনেট বলতে কি বোঝায়। 8, নেটওয়ার্ক কি ব্যাখ্যা করো। তো যা হোক, এই ছিল প্রশ্ন আর কি তোমাদের। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, ঠিক আছে? আর অবশ্যই যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে? ভবিষ্যতে কাজে লাগবে।